ঈশ্বরের মণ্ডলীতে আমি যা কিছু শিখেছি তার মধ্যে আমি বলতে পারি যে আমার জন্য সবথেকে বেশি চোখ খুলে দেওয়ার এবং সবথেকে স্পর্শ করার মতো বিষয় ছিল মাতা ঈশ্বরের বিষয়ে শেখা। যেমন আমি উল্লেখ করেছি যে আমার একটি ধর্মীয় পটভূমি ছিল এবং আমি ব্যাপকভাবে বাইবেল অধ্যয়ন করেছি। আমি সবসময় অনুভব করেছি যে কোনো সম্প্রদায়ের ব্যাখ্যা খুবই শুষ্ক ছিল এবং তাদের ব্যাখ্যা খুবই সাধারণ ছিল। আর বিশেষত প্রকাশিত বাক্য ১ অধ্যায় এবং ২২ অধ্যায়ে নতুন জেরুসালেমের বিষয়ে এটা সত্যিই গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী বলে মনে হয়েছিল যা তারা কোনো গভীরতা বা দৃঢ় ব্যাখ্যা ছাড়াই শুধু এটা ছেড়ে দিত। তাই যখন আমি ঈশ্বরের মণ্ডলী থেকে প্রকাশিত বাক্য পুস্তকে নতুন জেরুসালেমের বিষয়ে শিখেছিলাম এবং শিখেছিলাম যে তিনি হলেন আমাদের স্বর্গীয় মাতা এবং তারা বাইবেলের দ্বারা দেখিয়েছিলেন, আমি সত্যিই অবাক ও আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আর এটা চোখ খুলে দেওয়ার মতো ছিল কারণ আমরা সবসময় চার্চে যাই এবং পিতা ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু এখানে বাইবেল আমাদের স্বর্গীয় মাতা, মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেয়। আর যখন আমি শিখেছিলাম যে নতুন জেরুসালেম কন্যা মেশায়কের ভার্যা ছিলেন আমাদের স্বর্গীয় মাতা, আমি এটা জেনেও অবাক হয়েছিলাম যে আদি পুস্তক থেকে শুরু করে তাঁর বিষয়ে সাক্ষ্য আছে যখন ঈশ্বর বলছেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তাই আপনাদের কাছে এটা ছিল। প্রথম পুস্তক আদি পুস্তক থেকে শেষ পুস্তক প্রকাশিত বাক্য পর্যন্ত আপনাদের কাছে মাতা ঈশ্বরের সাক্ষ্য ছিল। আর আমি বুঝতে পেরেছি যে মাতা ঈশ্বরের সাক্ষ্য বাইবেলের শুরু থেকে আছে। এটা সমগ্র শাস্ত্র জুড়ে আছে। আর এটা শেখার পর এবং সমগ্র বাইবেলে এটা দেখার পর অবশেষে সেই ধাঁধার টুকরোগুলি যা আমি আমার বিশ্বাসের জীবনে হারিয়ে ফেলেছিলাম সেটা একত্রিত হয়েছে।